আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো তোমাদের বলছিলাম আজকে ভিডিওতে একটি ধামাকা হতে চলেছে, তো সেই ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তো এখন তোমাদের করণীয় হচ্ছে, সর্বপ্রথম করণীয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তারপর তোমরা ভিডিও দেখো, আগে এই কাজটি করো, তারপর তোমরা ভিডিও দেখো, ঠিক আছে? তো তোমাদের আমি বলে রাখি, তোমরা আমার কথা মতো চলে, যারা আমার কথা মতো শুনছো, আমার সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করছো, তোমরা হয়তো ট্রেডিং সম্পর্কে কিছুই বুঝতে না, কিন্তু আমি আশা করি যারা একদম নতুন অবস্থা থেকে আমার কোর্সটি করছো, তোমরা ট্রেডিং সম্পর্কে এখন অনেক কিছুই বুঝতে পারছো। এখন আমার কোর্সটা ছিল মিনিমাম 2 মাস, মেবি 2 মাসের মতো। কোর্সের মধ্যে তোমাদের অনেক কিছু আমি দিতে পারছি, তোমাদের বেসিক যেটা ছিল আমি তোমাদের কমপ্লিট করে দিতে পারছি। ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং করার মজাটা কি, ট্রেডিং করে কি কি করা যায়, সবকিছু আমি তোমাদের বুঝাইতে পারছি। এখন বাকিটা তোমাদের হাতে। এখন 2 মাসে তো তোমরা একদম প্রফেশনাল হয়ে যাবে না। এখন তোমরা যত দিন যাবে তত তোমরা এখানে প্রফেশনাল হতে পারবে। যদি সময় ছাড়া দেও, যে কোনো সিগন্যালের আশা থাকো, তাহলে কিন্তু কখনোই এর সফল হতে পারবে না। তো আমি এখন যে কথাগুলো বলবো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবা, কারণ এখানে আমি তোমাদের আজকে কোনো কিছু শিখাবো না। যদি কারো সময়ের অভাব থাকে তাহলে তোমরা চলে যেতে পারো। আমি এই কথাগুলো শুধু তাদেরই বলবো যারা সফলতা অর্জন করতে চায় অ্যান্ড আমার কথা মতো চলতে চায়। ট্রেডিং এর সব কিছু আমি, ট্রেডিং এর যেসব রহস্য আছে, ট্রেডিং এ যেসব ট্র্যাপ আছে, ট্রেডিং গ্যাবলিং, মানে যা যা আছে, ট্রেডিং এর জুয়া টুয়া সব বলে মানুষ। তো সবকিছু নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করবো। এক ক্লাসের মধ্যে ট্রেডিং এর আমি সবকিছু তোমাদের গাইডলাইন দিয়ে দেবো, তোমরা কোন পথে চললে ভালো হবে না হবে সবকিছু আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো তোমরা যারা একদম শুরু থেকে আমার কোর্স করছো, শুধু তাদের জন্য এই ভিডিওটা। তো এখন তোমাদের বলে রাখি তোমরা কি কি করবা। এই যে আমি যে ট্রেডিং কোর্সটা তোমাদের করালাম, এখন এই ট্রেডিং কোর্সটা যদি তোমরা অন্য জায়গায় করতে, তাহলে সেম জিনিসটাই শিখতে পারতো। সেম জিনিসটা হয়তো আমি একটু শর্ট ভিডিওতে বুঝাই দিচ্ছি, তারা একটু লং ভিডিওতে বুঝাই দিত, কিন্তু সেম জিনিসটাই তোমাদের কিন্তু বুঝাইতো, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে আমি মাত্র 2টা স্ট্র্যাটেজি দিয়েছি, 2টা স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে তোমরা ইনকাম করতে পারবা। দেখো, প্রথমে তোমাদের প্রপার মানি ম্যানেজমেন্টটা দেই। তোমরা মার্কেটের মধ্যে ঢুকবা হচ্ছে সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টার সময় তোমরা মার্কেটের মধ্যে ঢুকবা। সন্ধ্যা 7টার সময় মানে মার্কেট কি বলে জানো? মার্কেট বলে যা তোমরা আমাকে 2-3 ঘন্টা সময় দাও এবং প্রফিট নিয়ে যাও। মার্কেট বলে না যে তোমাদের 24 ঘন্টায় সময় দিতে হবে। যদি তুমি, যারা 24 ঘন্টা সময় দেয় তারাই কিন্তু মার্কেটের মধ্যে লস করে। মার্কেটের এক্সাক্ট কয়েকটা টাইম থাকে, যেমন আমাদের ওটিসি কিন্তু আমাদের ব্যান করতে হবে। ওটিসি কিন্তু আমরা কখনোই ট্রেড করবো না। আমরা যদি মরেও যাই তারপরেও কিন্তু আমরা ওটিসি মার্কেট ট্রেড করবো না। আর এইসব ব্রোকারের মধ্যে দেখবা বেশিরভাগই ওটিসি মার্কেটে অ্যাক্টিভ থাকে। তো যখন দেখবা বেশিরভাগ ওটিসি মার্কেট অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু আমরা সেখানে ট্রেডিং করতে পারবো না। তখন আমরা ট্রেডিং করতে পারবো না। আমরা কি করব, সন্ধ্যা 7টা থেকে 9টা বা 10টা পর্যন্ত এই টাইমে তোমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবা, কারণ এই টাইমে ম্যাক্সিমাম রিয়েল মার্কেট অন থাকে। তো আমরা সবসময় রিয়েল মার্কেট ট্রেড নেবো। একবারও ভুল করো আমরা ওটিসি মার্কেটে ট্রেড নিতে যাব না। তো সবসময় আমরা চেষ্টা করবো রিয়েল মার্কেট ট্রেড নেওয়ার জন্য। অ্যান্ড রিয়েল মার্কেট ট্রেড নেওয়ার জন্য আমাদের সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে পারফেক্ট টাইম। তো তোমরা চেষ্টা করবা এই টাইমগুলোর মধ্যে ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের প্রথম গাইডলাইন। এখন তোমাদের এই রিয়েল মার্কেটের মধ্যে আমি যে 2টা স্ট্র্যাটেজি দিছি, তোমরা 2-3 ঘন্টা খুঁজে 5টা ট্রেড নিতে পারবা না। 5টা ট্রেড তো অবশ্যই অবশ্যই পাবা। এত এত মার্কেটের মধ্যে বাইনোলা, এখানে কমগুলো কিন্তু মার্কেট নাই। এখানে এত এত মার্কেটের মধ্যে কিন্তু অবশ্যই রিয়েল মার্কেট হতে হবে। এত এত মার্কেটের মধ্যে এই 2টা স্ট্র্যাটেজি কি কমন পাবা না? অবশ্যই অবশ্যই তোমাদের কমন পাইতেই হবে। তোমাদের এই 2টা স্ট্র্যাটেজি অবশ্যই তোমাদের মিনিমাম 5টা তো কমন পাইতেই হবে। এখন 5টার মধ্যে যদি তোমরা 4টাও প্রফিট করো, একটা যদি লসও করো, তারপর কিন্তু তোমাদের কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? এখন হতে পারে তোমাদের একদিন, মাসে 30 দিনই তো আর তোমাদের ইনকাম হবে না। হতে পারে মাসে 30 দিনের মধ্যে তোমাদের একদিন প্রফিট হলো 5টার মধ্যে 4টা উইন করলা, আরেকদিন হতে পারে 5টার মধ্যে 5টা উইন করলা, আরেকদিন হতে পারে 5টার মধ্যে 3টা উইন করলা, 2টা লস করলা, আরেকদিন হতে পারে 5টার মধ্যে 3টাই লস করলা, 2টা উইন করলা। তখন বুঝবা যে তোমাদের স্টপ লস, সেদিনের মধ্যে তোমাদের স্টপ লস, টেক প্রফিট, স্টপ লস, এই জন্য এগুলো আমি শিখাইছি। তো ট্রেডিং এর মধ্যে লস তোমরা হতেই পারে, লস সেটা হবেই। 30 দিনের মধ্যে মিনিমাম তোমাদের লস 2 দিন তো লস হবে, এটা তোমাদের আমি আগেই বলছিলাম। এই 2 দিন লসে যে তোমরা তোমাদের ক্যাপিটাল জিরো করে ফেলবা, এই মাইন্ডসেট কখনো করিও না, ঠিক আছে? আমি আবারও বলতেছি, তোমাদের লস হবেই। একদিন লস হবে, পরবর্তী দিনে সেটা তোমাদের রিকভার হয়ে যাবে। তোমরা আজকে লস হয়ে গেল, এখন আজকেই এটা রিকভার করা আসে, তোমাদের ক্যাপিটালটা জিরো হয়ে যাবে। তাই এই ভুল কখনোই করিও না। আজকে লস হয়ে গেছে, আমরাও তো ট্রেডিং করি নাকি? আজকে লস হয়ে গেছে, আমরা আজকে মার্কেট থেকে বের হয়ে যাবো। আমাদের স্টপ লস হিট, আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। কালকে আমরা মার্কেটে এন্ট্রি নিবো। মার্কেট কি আমাদের একদিনের জন্য? একদিনে কি আমাদের সব ইনকাম টার্গেট, সব টেক প্রফিট, সব স্টপ লস মেনটেন করতে হবে? একদিনে কি আমাদের সবকিছু নিয়ে নিতে হবে নাকি?
আমরা প্রত্যেকদিন মার্কেটের মধ্যে নিচ্ছি, তো আমরা কি মার্কেটের মধ্যে কিছু দিব না? অবশ্যই 30 দিনের মধ্যে মিনিমাম 2 দিন তো আমাদের লস করতে হবে। আর 2 দিন লস করলে আমাদের কি যায় আসে? পরের দিন তো আমাদের রিকভার হয়ে যাবে। একদিন লস করলে আমাদের পরের দিন 100% রিকভার হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের সর্বোচ্চ নতুন অবস্থায় সর্বোচ্চ মাসের মধ্যে 5 দিন লস যাবে। এই স্ট্র্যাটেজি অনুযায়ী মাসের মধ্যে সর্বোচ্চ 5 দিন, এটা সর্বোচ্চ, এর বেশি যাবেই না। 5 দিন তোমাদের লস যাবে। এখন এই 5 দিনের জন্য 5 দিন যদি লস যায় আর 25 দিন যদি প্রফিট করো, তোমাদের কোনো কাজ যায় আসে এগুলাতে? এখন দেখো, মার্কেট যারা একদিন ইনকাম করে প্রফিটেবল হয় তারা কিন্তু পার্মানেন্টলি প্রফিটেবল বলা যায় না ট্রেডিং এর ভাষায়। 30 দিন মানে মাস, পুরো মাস শেষে যারা প্রফিটেবল থাকতে পারে তাদেরকে ট্রেডিং এর ভাষায় সফল ব্যক্তি হিসেবে ধরা যায়। তোমরা আজকে লস করলা, এটা ডাজেন্ট ম্যাটার। 30 দিন পর, 1 মাস পর তোমাদের ক্যাপিটাল কেমন আছে, আগের থেকে কম আছে না বেশি আছে, সেটা ম্যাটার করে। তো তোমরা অবশ্যই এই জিনিসটাকে ভালো মতো মনের মধ্যে রাখবা। তো এটা গেলো হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজির যে মাইন্ডসেটটা, সেটা বলে দিলাম। এখন দেখো, বাংলাদেশের মধ্যে নতুন একটা আইন বের হচ্ছে, ট্রেডিংকে বেটিং সাইডের সাথে তুলনা করে অনেক রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে। মানে যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা ভিডিও বানায়, তাদের জন্য আরো এটা বেশি হ্যারাসমেন্ট করতেছে। তো এখন মনে করো আমি যেমন ভিডিও বানাচ্ছি, তেমন আমার মতো অনেকে আছে যারা ভিডিও বানায়, তাদেরকে বিভিন্ন ধরনের বুলিং ইনফরমেশন, বুলিং হ্যারাসমেন্ট করতেছে উপর থেকে। তো যারা এসব ট্রেডিং করে তারা কি করে, এখন বাংলাদেশের আইন, এখন আইনকে তো শ্রদ্ধা করতে হবে। অন্যান্য দেশে তো অন্যান্য দেশে ট্রেডিং ইলিগাল না, কিন্তু বাংলাদেশে ট্রেডিং ইলিগাল করে দিচ্ছে। ট্রেডিংকে তারা বেটিং সাইডের সাথে তুলনা করে দিচ্ছে। বেটিং সাইডে তুলনা করার কারণটা কি সেটা আমি বুঝলাম না। ট্রেডিং, ওরা যদি, সরকার যদি ট্রেডিং করতো, তাহলে ওরা বুঝতো যে এটা বেটিং না কি। তোমরা কোর্স করছো, তোমরা বুঝতে পারতেছো যে এটা আসলে বেটিং না, এটা আসলে কি। ঠিক আছে? তো ওরা সেটা তো বুঝে নাই। এবং অন্যান্য দেশে তাহলে এটা ইলিগাল হলো না কেন? অন্যান্য দেশে তো বেটিং সাইড ইলিগাল আছে, কিন্তু ট্রেডিং তো ইলিগাল হলো না। কিন্তু বাংলাদেশে বেটিং ইলিগাল, ট্রেডিংও ইলিগাল। এখন যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। স্যার, তোমরা যারা বাংলাদেশে ট্রেড করবা, আমি তো বাংলাদেশে আছি, তো যারা বাংলাদেশের মধ্যে আমরা ট্রেড করব তাদের অবশ্যই সচেতন থাকতে হবে। একদম লোকাল ওয়ের মধ্যে আমরা কখনোই ট্রেড করবো না। আমরা নিজে নিজে একা একা ট্রেড করার চেষ্টা করবো। ঠিক আছে? এখন আমি পরবর্তীতে ভিডিও আর দিতে পারবো কিনা তাও সন্দেহ, কারণ বাংলাদেশের আইন এখন শ্রদ্ধা করতে হবে, আইন মানতেই হবে, এটা যেমনই হোক। তো তোমাদের যারা কোর্স করতে চাও, আগের ভিডিওগুলো নিয়ে দেখো। যতক্ষণ না পরিস্থিতি ঠিক হচ্ছে, আমি নতুন ভিডিও দিতে পারবো না, আমি আগে থেকে বলে রাখলাম। কারণ নিজে ক্ষতি করে তো আর কোনো কিছু করে লাভ নেই। তো যারা ট্রেডিং করবা তারা কি করবা, নিজে নিজে, কাউকে জানানোর তো দরকার নেই। হতে পারে 2-1 জন বন্ধুকে জানালে, কিন্তু তোমাদের ভাব নিয়ে যে সবার সামনে এখানে বসে ট্রেডিং এ বসে যেতে হবে, এটা কিন্তু করে না। পুলিশ যদি এসে দেখে যে তোমার ফোনে ট্রেডিং চলতেছে, তোমাদের কিন্তু 2 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা, নতুন আইন। ঠিক আছে? 2 বছর জেল অ্যান্ড 1 কোটি টাকা জরিমানা। আমার এরকমই হইতে পারে, এরকম মানে স্মরণ নাই, হয় এরকমই হইতে পারে যে 2 বছর জেল, 1 কোটি টাকা জরিমানা, এরকমই কিছু একটা আইন বের হয়েছে। তো এটা যদি তোমাদের মাথায় থাকে যে তোমরা বাসে এসে একটা একা বসে ট্রেড করবা, তোমাদের এত লোকের সময় লোকজনের মধ্যে যাই তোমাদের ট্রেড করার দরকার নেই। ঠিক আছে? তো যেই দেশের আইনই এমন, সেই দেশে উন্নতি কেমনে করব, এটা আমাদের সব থেকে ভালো কাজে প্রতিবন্ধকতা আসবেই। এগুলোকে গুরুত্ব দেওয়া যাবে না। এখন আসি তোমাদের যারা একদমই মিডল ফ্যামিলি থেকে আসছো, একদমই পুর ফ্যামিলি, একদমই গরিব ফ্যামিলি। তো তোমরা কি করবা, তোমরা মনে করো 3 মাস ডেমোতে প্র্যাকটিস করলাম। ডেমোতে প্র্যাকটিস করার পর যখন দেখতেছো যে না, আমি স্বাবলম্বী হতে পারতেছি, আমি এখানে প্রফিট করতে পারতেছি, কিন্তু আমার কাছে ডিপোজিট করার মতো ক্যাপিটাল নাই, ডিপোজিট করার মতো আমার কাছে টাকা নাই। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই যে আমার চ্যানেলটা আছে, যারা যারা ফ্রিতে ইনকাম করতে চাও, আমি তোমাদের কিন্তু একদম ফ্রিতে ইনকামের ব্যবস্থা করে দেবো। যারা আমার গাইডলাইন মতো চলছে, তোমাদের কিন্তু আমি একদম ফ্রিতে ইনকামের ব্যবস্থা করে দেবো। তোমরা কি করবা, এখান থেকে ফ্রিতে ইনকাম করে সেই ইনকামের টাকাটা তোমরা এখানে ডিপোজিট করবা। আমি তোমাদের পকেটের থেকেও টাকা নিয়ে এখানে ডিপোজিট করতে বলতেছি না। তোমরা এখানে কয়েকদিন সময় দেওয়ার পর যে ইনকামটা করবা, আমি তোমাদের ইনকামের ব্যবস্থা করে দেবো। সেই ইনকামের টাকাটা এখানে তোমরা ডিপোজিট করবা। এরকম সুযোগ সুবিধা আজ পর্যন্ত তোমাদের কোন ইউটিউবার দিছে সেটা আমার বলে দিও। ঠিক আছে? এরকম সুযোগ সুবিধা আমি মনে করি না আজ পর্যন্ত কোনো ইউটিউবার দিছে। হতে পারে আমি একজন ছোট মানুষ, নতুন ট্রেডিং এ নতুন ইউটিউব শুরু করছে, কিন্তু তাই বলে এই না যে আমি সারা জীবন এই অবস্থাতেই থাকবো। হতে পারে আমার পদ্ধতি হতে পারে যদি তোমাদের সাহায্য থাকে এবং আল্লাহ তাআলার রহমত থাকে। তো তোমাদের যদি ফ্রিতে ইনকাম করতে চাও, তোমাদের করণীয়টা কি হচ্ছে,
তোমরা এই যে আমার চ্যানেলটাতে আছে এখানে একটি সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবা এন্ড ভিডিওতে একটি কমেন্ট করে দিবা। তারপর এই যে আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করছো এটা একটু স্ক্রিনশট নেবা। স্ক্রিনশট নেওয়ার পর আমার টেলিগ্রামে যে আমার ইয়েটা আছে, আমার যে আইডি আছে সেখানে আমাকে স্ক্রিনশটটি পাঠিয়ে দিয়ে বলবা যে ভাই আমি সাবস্ক্রাইব করছি। তারপরে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো। আমি প্রাইভেট ভাবে কিন্তু তোমাদের ভিডিও দেবো। আমি কিন্তু ইউটিউবে নিয়ে এসে তোমাদের ভিডিও দিব না। আমি কি যা তা মানুষকে ফ্রিতে ইনকামের ব্যবস্থা করে দেবো। আমি শুধু আমার স্টুডেন্টদের, আমি শুধু আমার কমিউনিটিকে ইনকামের ব্যবস্থা করে দিব। আদার্স মানুষকে তো আমি সেটা দিব না, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের এটা করতে হবে। এই ভিডিও এই চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট নিবা, নেওয়ার পর আমার টেলিগ্রামে আমাকে মেসেজ দিবা, যে স্ক্রিনশটটি পাঠিয়ে দিয়ে বলবো যে ভাই আমি সাবস্ক্রাইব করছি। তারপর আমি তোমাদের বাকি প্রসেসটা দেখাই দিব। আমি তোমাদের ভিডিও দিয়ে দিব, সেই ভিডিও অনুযায়ী তোমরা ইনকাম করতে পারবা, ঠিক আছে? দুইটা মাধ্যম দিব তোমাদের। একটা মাধ্যম পছন্দ না হলে আরেকটা মাধ্যমে ইনকাম করবা। এর চেয়ে ভালো সুযোগ আর তোমাদের কেউ দিবে না, কেউ না, ঠিক আছে? তো আজকে আর ভিডিওটা বড় করব না, অনেক বড় করলাম। তো বাইনারি ট্রেডিং এর যে তোমাদের ব্যাচ নাম্বার 2 আছে, আজকের ক্লাস শেষ করে দিলাম। এখন আমাদের নতুন কমিউনিটি কবে চালু হবে সেটা জানি না। এখন কোর্স শেষ হয়েছে মানে যে সম্পর্ক শেষ, বিষয়টা কিন্তু এমন না। তোমরা তো আমার টেলিগ্রামে আসো, আমরা একটা বিশাল কমিউনিটি তৈরি করবো যদি তোমরা সাথে থাকো। অবশ্যই টেলিগ্রামে আসো, অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ হবে এন্ড তোমাদের অনেক রকম ইনফরমেশন দিব এন্ড তোমরা আরো সাপোর্টিং করে যাবা। শেষে আমরা যাতে ফরেক্স, ক্রিপ্টো, স্পট এগুলো করতে যেতে এগোতে পারি। তো দোয়া করে আমার জন্য। আর দেশের অবস্থা ভালো হলে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমি যেরকম গাইডলাইন অনুযায়ী বললাম এরকম ভাবে চলতে থাকো, তোমাদের জন্য সফলতা অনেক দ্বার প্রান্তে। তো তোমাদের জন্য ভালো কিছু হোক। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত করুক এবং তোমাদের সফলতা দান করুক। বাই বাই, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।